আপনারা এতদিন ক্ষমতায় থাকলেন, এটি আসলে কোন আন্তর্জাতিক শক্তির বলে? যেটি বলা হয় ভারত, সেটিই কি? না, আমরা আন্তর্জাতিক শক্তির কারণে ক্ষমতাচ্যুত হয়েছি। হুম। শেখ হাসিনার উইল পাওয়ার, শেখ হাসিনার যে কি বলে কারিশমা, সেই কারিশমা, বঙ্গবন্ধুর যে কারিশমা, হ্যাঁ, সেই কারিশমা কিন্তু এদের নাই। এই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি তাদের নাই। না তো নেত্রী যেদিন ক্ষমতাচ্যুত হয়েছেন তারপর দিন তো তারেক রহমানের ফ্লাই করে বাংলাদেশে আসার কথা, তাই না? ওনারা বলতেছেন ওনাদের দাঁড়িয়ে হয়েছে সবকিছু, হিরো আসার কথা না, আসেন নাই কিন্তু। হ্যাঁ, আর জাতির পিতার কারণে শেখ হাসিনা বলছেন ফাঁসি অর্ডার দিয়েছে, আমি যাবো, এবং উনি যাবেন। আন্তর্জাতিক শক্তিটা কি আমেরিকা? না, আমেরিকা অবশ্য, আমেরিকা তো পৃথিবীর সব জায়গায় ইনভলভ আছে। বাট আমি যতটুকু আমেরিকা এসে যেটা বুঝেছি, আমি ছোট মানুষ, অত বেশি লেভেলে তো আমি চলি না, বাট একেবারে যে চলি না তা না। এইটুকু আমি বুঝি যে আমেরিকা বাংলাদেশে যা ঘটছে এবং যেই পর্যায়ের এক্সট্রিমিস্ট এখন বাংলাদেশে দাঁড়িয়ে গেছে, আমেরিকা এইটাকে সাপোর্ট করে না, এবং মজার ব্যাপারটা চায়নাও করবে না। তাহলে চায়নাও কি এরকম বিলিয়ন্স। বিষয়টা আমি একটু সহজ করে বুঝতে চাই যে যারা জি, জি। আপনাদের ফেললো তারাই তারেক রহমান সরকারকে ফেলবে বলে আপনার প্রেডিকশন? ফেলবে না, ওনাদের সামনে পথ থাকবে দুইটা। হুম। হয় একটা আন্ডারস্ট্যান্ডিং, নালে দে হ্যাভ টু কুইট। আন্ডারস্ট্যান্ডিং কার কুইট সাথে? ওই আন্তর্জাতিক শক্তির সাথে? আন্তর্জাতিক শক্তির সাথে, মাধ্যমেই ধরেন, আমাদের সাথেই ধরেন। তার মানে কি আপনারা এখন সেই আন্তর্জাতিক শক্তির সাথে লবিং করছেন? মানে আন্তর্জাতিক শক্তির সাথে লবিং আপনাদের এর ব্যাপার যোগাযোগ? না, লবিং এর ব্যাপার না। ভারত কোনো সময় চাবে না এই এই ঘটনাটা ঘটছে কেন, ইন্ডিয়াকে ডিস্টার্ব করার জন্য। আপনি একটা ছোট্ট দেশ কিন্তু, হুম। আপনি একটা, উই আর এ স্মল পিনার্স, আমাদের জনসংখ্যা 18 কোটি, কিন্তু আমাদের দেশ এখন ভঙ্গুর অর্থনীতি। এই ভঙ্গুর অর্থনীতি করা হলো কেন? আপনি যদি সবাই পেট ভরে ভাত খেত, সবার হাতে যদি পকেটে পয়সা থাকতো, সবাই যদি, যেমন আমাদের সময় রিক্সালো 30,000 টাকা মতো মাসে সবার থাকতো, তাহলে কিন্তু আপনি জঙ্গিবাদ পেতেন না সহজে, কারণ সবার কোনো ফুলফিল। সো যখন সবাই ফুলফিল থাকে তখন আপনি গড়ে পাবেন না। এখন আপনি যান বাংলাদেশে, আপনি 100 টাকা দিয়ে মানুষ খুন করে ফেলতে পারবেন। তো কি এখন কেন নাই? ভারত কি এখন এই কারণে ধরেন এই সরকারের সাথে মানে সখ্যতা বাড়ানোর খুব চেষ্টায় উঠে পড়তে অফকোর্স গেছে বা ভারত তৎপর? ভারত চাচ্ছে, ভারতই তো তাদেরকে নিয়ে এসছে। আমি তো বলবো, স্ট্রেইট বলবো যে লন্ডন থেকে এসছেনই তিনি ভারতের মাধ্যমে। হুম। হ্যাঁ, উনি লন্ডন থেকে এসছেনই ভারতের মাধ্যমে। আমেরিকা ইনভলভ ছিল। আমেরিকা নোজ হোয়াটস গোয়িং অন। আমেরিকা এটা হতে দিবে না। আমেরিকা চাবে না বাংলাদেশে আরেকটা জঙ্গিবাদ এবং আল কায়দা, লস্করে তৈয়বার মতো একটা দেশ ওইখানে হোক। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যদি এটা হয়, ওই সাবকন্টিনেন্টে না, এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় টেররিস্ট কান্ট্রি হয়ে যাবে আমাদের দেশটা। বাট আচ্ছা, উই হ্যাভ টু ফাইট। তাহলে কি? তাহলে মানে এই কি এত কিছু হবে এবং তারপরে আপনারা দেশে চলে আসবেন। আ মানে আন্তর্জাতিক সমীকরণগুলো এরকমভাবে আগাবে আপনার ভবিষ্যৎবাণী যেভাবে বলছেন এবং তারপরে আপনাদের দেশে আসার রাস্তা তৈরি হবে। আমরা তো তাদেরই সন্তান, শারমিন, যে আমাদের, আপনি তখন জন্ম হননি অবশ্যই, জন্ম তো হনই নাই, জন্মের কোনো আপনার হুম, হুম। বাবা মার বিয়ে হয়েছে কিনা সেটাও সন্দেহ আছে। হ্যাঁ, 71 সনে আমি ক্লাস 3-4 পড়তাম। 71 সনে যারা যুদ্ধ করতে গেছিলেন, আমার মনে হয় 90% তখন এক নালা বন্দুক দেখে নেই। লড়াই করেছে কার বিরুদ্ধে? পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে। বলা হতো পৃথিবীর মধ্যে অন্যতম ডেঞ্জারাস সোলজার পাক বাহিনী। হুম। সেই পাক বাহিনী কিন্তু 90,000 সোলজার, হ্যাঁ, ভারতের ব্যাপক সহযোগিতা ছিল আমাদের পক্ষে। 90,000 সোলজার লুঙ্গি কাঁথা দেওয়া মুক্তিযোদ্ধাদের কাছে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করেছে, যেটা মেনে নেয়নি। হুম। টাইম উইল বি সে। আপনি দেখবেন এই দেশকে তো ধ্বংস সেটা করার জন্য আপনারা কিন্তু। ডিসেম্বর টাইম কিভাবে ঠিক করলেন? মানে টাইম উইলস এগুলো তো এত মানে আপনারা একদম ঠিক ডিসেম্বরের করে আগে ফেললেন হতে পারে, ডিসেম্বর। ডিসেম্বরের আগেও হতে পারে। পরেও আমতে হতে পারে। আমার তো মনে হয় আগেই হবে, মানে একদম আমার মানে ধারণা। শেখ হাসিনা তো খুবই সুস্পষ্টভাবে ডিসেম্বরকে বলে দিচ্ছেন যে ডিসেম্বরে হ্যাঁ, উনি ঘটবে। ডিসেম্বর বলছেন। আপা কেন বলছেন এটা তো আমার সাথে শেয়ার করবেন না, হুম, আর আমার জানাও দরকার নেই, আর জানলেও আমি আপনাকে বলবো না। হুম। বাট এটুকু আমি বলবো, তার আগে হতে পারে। তারপরে বিকজ হবে না। এই দেশ তো আমাদেরকে মানে বাঁচাতে হবে। তার আগেও হতে পারে, তারপরে হবে না। ডিসেম্বরে আপনাদের ডেডলাইন। এইটা তো এখন পর্যন্ত তাই আছে। আচ্ছা। এখন আপনার পর্যন্ত সাথে তাই আছে। আপনার বিকজ সাক্ষাৎকার বিকজ আপনারটা একটু শারমিন, এটাও আপনি একটু শুনি। আপনি নাহলে আপনি নাহলে কি জবাব দিবেন আপনার যারা পূর্বপুরুষ, যারা এই দেশের জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়ে গেছেন? আপনি কি জবাব দিবেন যদি আজকে কোনো ধর্ষিতা মায়ের মেয়ে এসে বলে যে আপনি তো এত বড় একটা টক শো করছেন, আপনি তো এত বড় নাম করা সাংবাদিক, আচ্ছা এক কাজ করেন, আমার এই স্বাধীনতা দরকার নাই, আমার মার ইজ্জতটা ফেরত দাও? জবাব আছে আপনার কাছে? আমার কাছে নাই তো। আমি আমি এতিম কেন? আমার চোখের সামনে আমার মা বাবা সবাইকে মেরে ফেলেছে তোমার স্বাধীনতার জন্য।
এই শামীম ওসমান, তোমার স্বাধীনতার জন্য আমার বাবা আমার ভাই সবাইকে মেরে ফেলেছে। সো অ্যাজ এ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি তো মানতে পারি না। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার ভাইরা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার বাবা মুক্তিযুদ্ধের এয়ার একটা নেতৃত্ব দিয়েছেন এবং বঙ্গবন্ধুর পরিবারকে মুক্ত করতে যে বুকে গুলি খেয়েছিলেন, জি। এদিক দিয়ে গুলি যে ওদিক দিয়ে বেরিয়ে গেছে। খুবই আনফেয়ার বিষয়গুলো শামীম ওসমান। মানে জি এইরকম কথায় ধরেন এখন তারা যদি বলে যে যারা আসলে গুমের শিকার হয়েছিলেন, যারা আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আপনাদের সময়ে, তো জি তারা তাদের কাছেও তো আপনাদের এই জবাবটা দিতে হবে। তাদের কাছেও তো আপনারা জবাবটা দিয়ে আসেন নাই। হ্যাঁ, যদি জবাব দিতে হয় জবাব হবে, প্রচলিত আইনে যদি বিচার হয় হবে, কোনো আপত্তি নেই। প্রচলিত আইনে যদি বিচার হয় হবে। আমি তো র্যাবের বিরুদ্ধে কথা বলেছিলাম না, আপনার টক সত্যি হুম, থেকে বলেছি, বলেছেন। ওপেন বলেছি 7 মার্ডারের পরে বলেছি কারা ঘটিয়েছে। আমি তো বলছি, আমি আমার নিজের বক্তব্য দিচ্ছি, আমি স্বাধীন চেতা মানুষ, আমি পদ পদবি নেই না, আমার মন্ত্রিত্ব নেই নাই, আমি আমি আগামী দিনেও রাজনীতি করব, হয়তোবা হয়তোবা, কিন্তু ইলেকশন করব না। এমপি মন্ত্রী হওয়া আমার টার্গেট না। আমার টার্গেট, আমার এই মাটির জন্য আমি দেখেছি আমার বাবা বুকে গুলি খেয়েছেন, আমার মেজো ভাই ক্লাস 9-এ থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে গেছে। আমি দেখেছি আমাদের গ্রামের বাড়িতে মহিলারা আপনি বুকে গুলি না খেয়ে মানে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে চলে আসলেন কেন? যেটাকে পালিয়ে বিকজ আসলেন কেন? সামটাইমস বিকজ সামটাইমস ডিফেন্স দ্য বেস্ট অফেন্স। সেই সময় যদি আমরা লড়াই করতাম, তাই এই পিপলস আমাদের পক্ষে আসতো না। আজকে আপনি খবর নেন পিপলসের অবস্থা কি, পিপলস কি চায়। আপনাকে তো মানুষকে একটু সময় দিতে হবে না, চিন্তা করতে দিতে হবে না। আচ্ছা। বাংলাদেশের মানুষ এখন হাঁটা শিখছে। হুম। হুম। সো যেহেতু হাঁটা শিখছে, একটু শক্ত হয়ে, কোমরটা শক্ত হোক, লড়াই একটা হবে এবং ওই লড়াইতে আমরা জিতবো ইনশাল্লাহ। আমি বাঁচবো কিংবা মরবো আমি জানি না, অর্থাৎ আমি চাই এই কলঙ্কিত হয়ে মরতে চাই না। জি।